আমার জানা মতে এই পৃথিবীতে ধরেন আমাদের বাংলাদেশের কথা, যারা আসলে প্রকৃত আলিম, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে এবং রিয়াল অর্থে যারা কোরআন সুন্নাহ স্টাডি করেন, তাদের কেউ কোনো হাদিসের উপরে আমল করতে কেউ বাধা দিয়েছেন এটা হয় না। রিয়াল অর্থে যারা আলিম, তাহলে বাধা কেন হয়? আমাদের কাছে বারবার অভিযোগ আসে, ফোনে প্রশ্ন আসে, এইখানে প্রশ্ন আসে যে হুজুর আমি অমুক মসজিদে একটু রফলিয়াদান করছিলাম বা জুরে আমিন বলছিলাম, আমাকে মসজিদ থেকে বের করে দিয়েছে এবং বলছে যে আমাদের মসজিদে আসবা না, প্রয়োজনে তুমি মসজিদ বানায় নিবা। এই প্রশ্নগুলি উত্থাপন করা হয়। এইখানে কথা হচ্ছে যে যদি আমলটা হাদিসে থাকে, একজনে আমল করছে, এখানে সে এমন কার পাকাদানে মই দিল, এমন কার কি ক্ষতি করলো যে তারে সার্চ করতে হবে, তাকে মসজিদ থেকে বের করতে হবে, তার পিছনে উঠে পড়ে লাগতে হবে? এখানে মূল জিনিসটা কি আপনারা খেয়াল করছেন? এখানে মূলে একটা জিনিস আছে। আসলে মানুষ বলে মনে হয় যে এরা না জানার কারণে, জানে না তাও না, অনেকে জানে, জানার পরেও বিপরীত ফতোয়া দেয়, উল্টা ফতোয়া দেয়। গত জুমার আগের জুমায় এই সালাতের শেষের মুনাজাত সম্পর্কে কিছু কথা বলেছিলাম। তো এর পরে ফেসবুকে একটা পোস্ট দেখলাম যে এই মুনাজাতকে জায়েজ করার জন্য 10-12টা হাদিস উল্লেখ করেছেন, অথচ একটা হাদিসেও এই কথা বলে না যে এই সিস্টেমে মুনাজাত। সম্পূর্ণ ভিন্ন ভিন্ন কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি সালাতের পরে ওই যে দুবুরুস সালাতের মধ্যে যে দোয়াগুলি করতেন এই সবগুলো উল্লেখ করে বলতেছে এটা পরে মুনাজাত যায়। কমেন্টসের মধ্যে মানুষ ইচ্ছা মতো বা আজে বাজে কথা লিখতেছে, এগুলো পড়েও হুঁশ হয় না। তো আমি যেটা বলতেছিলাম যে এখানে মূল বিষয়টা হচ্ছে, এটা খুব সূক্ষ্ম কথা। আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ, সবাই না, এক শ্রেণীর মানুষ এই ধর্মকে কেন্দ্র করে তারা তাদের ব্যবসা সাজিয়েছেন এবং এটা হচ্ছে তাদের একটা পুঁজি। এটা কিভাবে? কিছু আছে তাবিজের ব্যবসা, তাবিজ কেন্দ্রিক ব্যবসা। এখন আপনি যদি ফতোয়া দেন তাবিজ দেওয়া শিরিক, তাহলে যিনি তাবিজ দেন তিনি মনে করেন যে আমার তো সর্বনাশ, তাবিজ দিলেই টাকা, এখন তো আমার টাকা আসা বন্ধ হয়ে যাবে। এখন তিনি কি করবেন? খুঁজবেন যে কোথাও জাল জয়ীফ বা ঘুরাইয়া পেছাইয়া কোনোভাবে তাবিজরে জায়েজ করা যায় কিনা। যদি এটারে জায়েজ প্রমাণ করা যায় তাহলে আমার ব্যবসাটা ঠিক থাকবে, তাবিজ দিলেই টাকা। এমনকি কোনো রোগী যখন যায়, আমরা শুনেছি, তখন কন্ট্যাক্ট করে, তোমার এই রোগ তো অনেক জটিল, এটা ছাড়াইতে হলে অনেক কঠিন তাবিজ দেওয়া লাগবে, এটার জন্য অনেক টাকা লাগবে, এত টাকা লাগবে, মার্ক দিয়ে বসে। আবার গরু দাবি করে বসে, ছাগল দাবি করে বসে, মুরগি দাবি করে বসে। অবাস্তব কথা না, এটা সমাজে চলতেছে, আপনারা খোঁজ নিলে দেখতে পাবেন। এরপরের কথা হচ্ছে যে কতক মানুষ আছে মিলাদ কিয়ামের ব্যবসা জুড়ে বসে আছে। এখন যখন আপনি বলবেন যে এগুলো বেদাত, এগুলো করা যাবে না, রসুল করেননি, সাহাবীরা করেননি, অনেক পরে আসছে, তখন তারা দেখে সর্বনাশ। মিলাদ পড়লেই টাকা পকেটে আসে, মিলাদ পড়লেই আপনার মিষ্টি পাওয়া যায়, মিলাদ পড়লেই আপনার সুন্দর সুন্দর রান পাওয়া যায়, মুরগির খাবার পাওয়া যায়, এগুলো কি ছেড়ে দেওয়া যায়? এখন তারা ওই খুঁজতে থাকবে যে কোনোভাবে এটারে জায়েজ করা যায় কিনা। এরপরে আছে আপনার খতমের ব্যবসা। একটা মানুষ মারা গেলেই আপনার পকেটে টাকা আসার ব্যবস্থা হয়ে যায়। জানাজা পড়াবে টাকা, 3 দিনের মিলাদ পড়বে এখানে টাকা, 40 দিনের মিলাদ পড়বে এখানে টাকা, আবার এখানে ছাত্র নিয়ে কোরআন খতম পড়বে, সবাই আপনার মিলাদ পড়লেই টাকা, আপনার ভাগ করে করে সবাই টাকা পয়সা নেবে। আসলে বিষয়টা হচ্ছে, একজন মানুষ হক জানার পরে যদি সে তার স্বার্থকে ত্যাগ না করতে পারে, ওই মানুষ জিন্দেগিতে হেদায়েত পাবে না। স্বার্থ ত্যাগ করাটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। ইহুদিরা, আল্লাহু আকবার, সূরা বাকারা পড়লে দেখবেন আল্লাহর নবীকে ইহুদিরা কিভাবে চিনতো জানেন? একটা পরিচয় দিয়েছেন আল্লাহ, যে ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। আল্লাহু আকবার। এই ইহুদিরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একজন সত্যিকার নবী, উনাকে তারা এমন ভাবে চিনতো যেভাবে তারা তাদের সন্তানদেরকে চিনে। সুবহানাল্লাহ। তারপরেও কি করছে? মানে নাই। কেন? হাসাদাম মিন ইনদি আনফুসিহিম,
তাদের অন্তরে প্রতিহিংসা ছিল যে এই লোক যদি বিজয়ী হয়ে যায়, এই লোক যদি আপনার তার দিনকে প্রতিষ্ঠিত করতে পারে, তাহলে আমাদের এই ধর্মীয় ব্যবসা বন্ধ হয়ে যাবে, আমরা আর নেতৃত্ব দিতে পারবো না, আমরা যেভাবে মানুষের টাকা পয়সা নিতে পারি এগুলো আর নিতে পারবো না, উনি নেতৃত্বে চলে যাবেন আর আমাদের সব বাতিল, সব কিছু নষ্ট হয়ে যাবে। এই প্রতিহিংসাটা ছিল। আজকাল আসলে দুঃখের সাথে অন্তত বলতে হয় যে মানুষরা আপনার সত্যকে আপনার ঢাকার জন্য, একটা সহিহ হাদিসের উপরে আমল করার জন্য যে মানুষটাকে আপনি বাধা দিলেন। আচ্ছা, মনে করেন একটা মানুষ, আপনি হয়তো একটা মসজিদের জমি দিয়েছেন, নয়তো আপনি মসজিদের সভাপতি, সেক্রেটারি, আপনার ক্ষমতা আছে, এখানে আপনার পাওয়ার আছে, আপনি ওই লোকটাকে হাদিসের উপর আমল করা থেকে বিরত রাখলেন, ওই নয় ভয়ে আমলই করলো না, নয় অন্য মসজিদে চলে গেল, কিন্তু আপনার লাভটা কি হলো? আপনি কি ফায়দাটা হাসিল করলেন এখানে? ওই লোক না একটা সুন্নত বাদ দিছে, তার এখানে কিছুই হবে না, হয়তো কবিরা গুনাহ হবে না, কিছুই হবে না, হয়তো একটা সুন্নত বাদ দিছে, কিন্তু আপনি কি করলেন? আপনার যেটা লাভ হলো সেটা হচ্ছে আপনার সারা জিন্দেগির আমলকে বাতিল করে দেওয়ার জন্য, ঈমানকে নষ্ট করে দেওয়ার জন্য এই একটা ব্যবস্থা আপনি নিজে তৈরি করলেন। সূরা মুহাম্মদ পড়লে দেখবেন, ওয়াকারিহু মা আনজালাল্লাহ ফাআহবাতা আমালাহুম, আল্লাহর নাজিল করা ওহীকে তারা অপছন্দ করত, আল্লাহ এর ফলে তাদের সারা জিন্দেগির আমলকে বরবাদ করে দিয়েছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য আমরা বিনীতভাবে অনুরোধ করব, আমরা আসলে কাউকে কটাক্ষও করতে চাই না, গালিও দিতে চাই না, যে হকের বিরোধিতা করে কেউ কোনোদিন সফল হতে পারে নাই। এই যে আজকে মুহররমের ঘটনা, আপনার মুসা আলাইহিস সালামের সাথে ফিরাউন কত বিরোধিতা করলো, শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালাম হিজরত করে চলে যাচ্ছেন, সেই সময়ও সে ধাওয়া করলো, ধাওয়া করে শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালামকে মারবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাগরে, মুসা আলাইহিস সালাম সাগর সামনে দেখেও তিনি আল্লাহর সাহায্য চাইলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পার করে নিলেন। ফেরাউন কি হলো? ডুবে মরল। শেষ পর্যন্ত বিজয় কার হলো? মুসা আলাইহিস সালামের, নবীর। আল্লাহর দ্বীনের বিজয় হলো, ফেরাউন কি হলো? ডুবলো। আজকে আমরা দেখি আপনি একটা হক মেনে নিচ্ছেন না আপনার স্বার্থের কারণে, কিন্তু আপনার ছেলে মানবে না, আপনার ছেলে কিন্তু হক মেনে নেবে। আজকে আপনি হক মানতেছেন না, আপনার ছাত্র কিন্তু হক মেনে নিবে। আপনি মানতেছেন না, আপনার ভাতিজা মেনে নিবে। আজকে মানতেছেন না, নয় কালকে আপনি নিজে এমন এক পরিস্থিতির সম্মুখীন হবেন, আপনি নিজে মানতে বাধ্য হবেন। এই জন্য কোনোদিন হকের বিরোধিতা করবেন না। হকের বিরোধিতা করে নিজের ইজ্জত নষ্ট হয়। আমরা দেখি যারা আপনার সত্য বা প্রতিষ্ঠিত আমলের বিপরীত কথা বলেন এবং ফেসবুকে বিভিন্ন মিডিয়া এগুলো যায়, কমেন্টসগুলো পড়ে দেখবেন এত আপনার বিশ্রী কথা, আপনার পড়তেই ভালো লাগে না এরকম কথা। কেন এই ক্ষেত্রগুলি আমরা তৈরি করতেছি? হ্যাঁ, এটা তো আশ্চর্যের ব্যাপার। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি সতর্ক করলেন, আমি আবার ওই গুলার দিকে যাই। এই কথাগুলি আসছে কোত্থেকে? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বললেন, দুনিয়ার মানুষ তোমরা ইহুদি, অর্থাৎ আপনার আহলে কিতাব আগের যারা ছিল, ইহুদি খ্রিস্টান ছিল, এদের অভ্যাসে তোমরা অভ্যস্ত হইয়া তোমাদের হৃদয়টাকে কঠিন করে দিও না। তোমরা আমার কিতাবের কাছে আসো, তোমরা আমার স্মরণ করো, আল্লাহর কোরআনের কাছে আসো, তাহলে তোমাদের দিল কি হয়ে যাবে? নরম হয়ে যাবে।